বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আজকে ভারতের কাছে একটা মস্ত বড় সাফল্যের দিন। আজকে ইসরো যদি PSLV C62 এবং যার সাথে আছে EOS-9 স্যাটেলাইট এবং 15টা প্যাসেঞ্জার স্যাটেলাইট, সেইগুলো স্টার্ট আপ প্রোগ্রামের আন্ডারে ডেভেলপ করা হয়েছে ইন্ডিয়াতে এবং বাইরেও। সেইগুলোকে সব সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে শ্রীহরিকোটার সকালে 10:18 সেটাকে লঞ্চ করে দিয়েছে এবং সেটা সাকসেসফুলি এখন আকাশে যাচ্ছে। তো এটাতে ইসরো ইনসাইট তাদের যে নিজস্ব সাইট আছে, তারা সেখানে একটা যে ছবি দিয়েছে, ভিডিও দিয়েছে, দিয়ে সেটা পোস্ট করেছে, লিখেছে লিফট অফ of PSLV C62 carrying EOS-N1 and 15 co-passenger satellites from SDSC শ্রীহরিকোটা। তো এটার ভিডিওটা এসেছে, তা আমি দেখছিলাম। এটা অবশ্যই একটা মস্ত বড় সাফল্য এবং শুধু দেশের মধ্যে নয়, বাইরের মধ্যেও। যেমন দেখছিলাম একটা চায়না টেক ট্রেন্ড, তারাও এটাকে মানে স্বাগত জানিয়েছে সাফল্যটাকে। লঞ্চিং এ রকেট ইজ নট অ্যান ইজি টাস্ক, কিপ ইট আপ ইন্ডিয়ান ব্রাদার। তো এটা একটা বড় সাফল্যের ব্যাপার। চায়নাও এটাকে সরাহনীয় করেছে, অর্থাৎ সাফল্যটাকে গুণগান করেছে। আরেকজন ইন্ডিয়ান ইউজার্স, তিনি লিখেছেন কনগ্রাচুলেশনস, কিপ ইট আপ, উই আর প্রাইড অফ ইউ ফর এভার। তো এটা দেখা যাচ্ছে যে প্রত্যেকেই খুবই এটাতে খুশি হয়েছে এটা লঞ্চ হওয়ার পরে, এবং তাতে ভারতের যে সাফল্য স্পেস সেক্টরে, সেটা আগামী দিনে ভীষণভাবে এস্টাবলিশড হতে চলেছে এবং ভারত আগামী দিনে এই স্যাটেলাইট পাঠানোর ব্যাপারে যথেষ্ট অগ্রভূমিকা নিচ্ছে এবং আগামী দিনে নেবেও। 15টা প্যাসেঞ্জার স্যাটেলাইট সঙ্গে পাঠানো, এটা কোনো একটা মামুলি ব্যাপার নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যেগুলো ভারতেও তৈরি হয়েছে এবং বাইরেও তৈরি হয়েছে, সেগুলোকে শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হলো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি যেটুকু খবর দেখলাম বললাম, তাতে আমার এইটাই মনে হচ্ছে। হয়তো আগামীকালের প্রিন্ট পেপারে বা ওয়েবসাইটে আরও বিভিন্ন রকমের এর বিস্তারিত খবর পাওয়া যাবে। ধন্যবাদ।